আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? চলেন এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংয়ের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করি। আমার এই ভাঙা জিপসামের প্লেটটা দিয়ে আজকে এই ওয়াল হ্যাঙ্গিংটা করছি। ফার্স্টে আমি হট গ্লু দিয়ে 2টা পার্ট অ্যাড করে নিব। তারপর পুরো ট্রেটায় আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। হোয়াইট কালার দেওয়ার ফলে এর উপর দিয়ে কোনো রং খুব ভালোভাবে ফুটে। তারপর আমি সমুদ্রের কালার আনার জন্য একটু পেস্ট কালার দিয়ে দিচ্ছি। আমি এইটাকে সবসময় পেস্ট কালারই বলি, যে জানি না অন্য কোনো নাম আছে কি না। আপনারা জাস্ট কালার দেখে চিনে নেবেন। আমি কালারের নাম খুব ভালো জানি না। ভাঙা দাগটা রিমুভ করার জন্য আমি একটু হোয়াইট কালার দিয়ে দিচ্ছি হালকা হালকা করে, যাতে ওই জায়গাটা রিমুভ হয়ে যায়, বোঝা না যায় যে ভাঙা অ্যাড করা হয়েছে। তারপর সমুদ্রের অন্য সাইডে আমি বালুর যে কালারটা সেই কালারটা দিয়ে দিচ্ছি, ব্রাউন কালার টাইপের। তারপর আমি কিছু বালু অ্যাড করার জন্য একটু গ্লু দিয়ে দিচ্ছি। এই যে হালকা হালকা লাল বালু, একটু বড় সাইজের এই বালুগুলো, সম্ভবত পাথরের ছোট ছোট টুকরা হয়তো বা, কিন্তু আমি বালুর মধ্যেই পাইছিলাম এগুলা। সমুদ্রে এগুলা থাকে সম্ভবত, আমি দেখছি। তোমরা চাইলে কিন্তু এই কালারের বালুও দিতে পারো, একটু লাল কালার টাইপের হয়, মানে এই বালুর কালারটা নর্মাল বালুর মতো না। তারপর আমি সি-সেল অ্যাড করার জন্য গ্লু দিয়ে দিচ্ছি। আমার কাছে স্টার সি-সেলটা ছিল না, ওইটা আমি ক্লে দিয়ে তৈরি করে পরে কালার করে নিয়েছি জাস্ট। ঢেউ বানানোর জন্য আমি হোয়াইট কালারটা একটু ঘন করে দিয়ে দেব। তুলি দিয়ে হালকা একটু টেনে দিচ্ছি, ঢেউটা যাতে একটু সুন্দর লাগে দেখতে আর কি। এবার আমি ওয়ালে ঝুলানোর জন্য পিছনে দড়ি অ্যাড করে নেব। অবশ্যই তোমরা এটা হট গ্লু দিয়ে করে নিবা, কারণ এটা যেহেতু ওয়ালে ঝুলানো হবে একটু শক্ত হতে হবে, এই জন্য আমি এই গ্লুটা দিয়ে করছি। অন্য কোনো আঠা দিলে কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকবে, আর এটা একদমই থাকবে না, অনেক শক্ত হয় এই গ্লুটা।
এই তো আমার দড়ি অ্যাড করা শেষ। তারপর আমি অল্প একটু রেজিন নিছি সমুদ্রটা আর একটু রিয়েলিস্টিক করার জন্য। তার মধ্যে হালকা একটু গ্রিন কালার অ্যাড করছি। এই যে দেখো, রেজিনের মধ্যে গ্রিন কালার দিলে কিন্তু একদম সমুদ্রের পানির মতো রং আসে। তারপর এটা ঢেলে দিব। তারপর সব জায়গা দিয়ে যাতে হয় এই জন্য আমি একটু ঘুরিয়ে সব জায়গা দিয়ে দিচ্ছি। চামিচ দিয়ে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি সব জায়গায়। রেজিন দেওয়ার পর আমি কিন্তু কয়েক ঘন্টা শুকাই নিছি, কারণ না হলে কিন্তু রেজিন পড়ে যাবে। এই তো শুকানোর পর আমার ফাইনাল লুক কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যদি অন্য কোনো কিছুর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।